বন্ধু, আজ আমরা এই ভিডিওতে জানব কেন আমাদের হজম শক্তি দুর্বল হয়ে যায় সেই সম্বন্ধে। আজ আমরা জানব হজম সম্পর্কিত যে কোনো সমস্যা, যেমন গ্যাস, অম্বল, খিদে না থাকা, পেট ভরা ভরা লাগা, মাঝে মধ্যেই পেটে ব্যথা, বমি বমি ভাব, অকালে চুল পাকা, চুল পড়া, মুখের মধ্যে দাগছোপ আসা, ব্রণ, ফুসকুড়ি, এইসব কেন হয় আর এর থেকে কিভাবে রেহাই পাবো। সবার আগে আমাদের এটা জানতে হবে যে হজমের সমস্যা কেন হয়, এর মূল কারণ কি। আমাদের প্রথম চেষ্টা এটা হওয়া উচিত যাতে শরীর নিজেই এইসব সমস্যা ঠিক করে নেয়, যাতে ওষুধ পর্যন্ত আমাদের ভাবতে না হয়। তাহলে চলুন শুরু করি একটি কাহিনীর মাধ্যমে। একবার এক ব্যক্তি হজমের সমস্যা নিয়ে এক ঋষির কাছে যায়, যিনি আয়ুর্বেদের জ্ঞানী মানুষ ছিলেন। ব্যক্তিটি ঋষির কাছে গিয়ে তাকে প্রণাম করে আর বলে, হে মুনিবর, আমি যাই খাবার খাই সেটাই হজম হতে চায় না। আমার পেট সবসময় ভরা ভরা মনে হয়, খাবারের রুচি থাকে না, খিদে পায় না, গলা জ্বালা জ্বালা করে, গ্যাস হয়, কখনো কখনো পেটে ফাঁপ আসে আর পেটে ব্যথা হয়। যখন আমি ওষুধ খাই তখন সাময়িকভাবে সেই সমস্যা দূর হলেও দু একদিন যেতে না যেতেই আবার সেই সমস্যা ফিরে আসে। হে মুনিবর, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, দয়া করে আপনি আমায় এই সমস্যার সমাধান বলে দিন। ঋষিমশাই সেই ব্যক্তির সব কথা মন দিয়ে শুনলেন, তারপর বললেন, খাবার হজম না হওয়ার পিছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তাই চলো এটা বোঝার চেষ্টা করি যে হজম নষ্ট হওয়ার পিছনে মূল কারণ কি। খাবার যদি ভালোভাবে হজম না হয় তাহলে তা পেটের মধ্যে পড়ে পড়ে পচতে থাকে। এবার প্রশ্ন হলো, খাবার কেন হজম হয় না? এর কারণ হলো আমাদের পাচক রস বা অম্লর তীব্রতা কমে যাওয়া। তাই সবার প্রথমে আমাদের এটা জানা দরকার যে আমাদের পেটের মধ্যে যে খাবারকে পরিপাক করে সে অম্লরসের তীব্রতা কেন কমে যায়। আয়ুর্বেদের মতে হজম শক্তি দুর্বল হওয়ার পিছনে 5টি কারণ রয়েছে। আমরা যদি এই কারণের দিকে মনোযোগ দিই তাহলে আমরা হজম সম্পর্কিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আর এই নিয়মগুলি খুবই সহজ, আমাদের শুধু নিজের দিনচর্চা আর খাবার খাওয়াতে সামান্য পরিবর্তন করতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যে খাবার খাই তা যদি হজমই না হয় তাহলে সেই খাবারের গুণাগুণও আমরা পাবো না, সেই খাবার আমাদের শরীরে লাগবে না। তারপর ঋষি বলেন, হজম ক্ষমতাকে মজবুত করার যে 5টি নিয়ম রয়েছে তার মধ্যে সবার প্রথম হলো অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকো। যেমন খাবার বানানোর 3 ঘন্টার মধ্যে সেই খাবার খেয়ে নেওয়া উচিত, খুব বেশি হলে 5 ঘন্টা, কারণ এরপর সেই খাবারের গুণাগুণ নষ্ট হতে শুরু করে। তারপরও যদি আমরা সেই খাবার খাই তাহলে তা আমাদের হজম শক্তির ওপর খারাপ প্রভাব ফেলবে। আজকাল আমরা বাজার থেকে নানা রকমের প্যাকেটিং খাবার খাচ্ছি, যা কতদিন আগে তৈরি হয়েছে তার কোনো ঠিক নেই। আজকের খাবার কালকে খাচ্ছি, খাবারকে রান্না করে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। এতে করে সেই খাবার উপরে উপরে ভালো থাকলেও তার গুণাগুণ কিন্তু প্রায় নষ্ট হয়ে আসে। সেই জন্য আমাদের পেটের মধ্যে নানান সমস্যা দেখা দেয়, আমাদের হজম ক্ষমতা কমে আসে। মনে রাখবে, আমাদের শরীর তার যে কোনো সমস্যাকে প্রথমে নিজে ঠিক করার চেষ্টা করে, তারপর সেটা রোগ হয়ে বাইরে বেরিয়ে আসে। তাই বাজারের কৌটোবন্ধ খাবার খাওয়া ত্যাগ করুন ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এইসব খাবারকে। তাছাড়া জীবের স্বাদের জন্য আমরা অতিরিক্ত তেলে ভাজা খাবার, অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেয়ে থাকি, যা আমাদের হজম শক্তিকে প্রভাবিত করে। তাই আমাদের অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকতে হবে। আমাদের এটা বুঝতে হবে যে আমরা যেমন খাবার খাবো আমাদের শরীরে তার তেমন প্রভাব পড়বে। দ্বিতীয় নিয়ম, পরিমাণ মতো খাবার খেতে হবে। আমরা যদি স্বাস্থ্যকর খাবারও খাই, বাড়ির খাবারও খাই, তাহলেও আমাদের তা সঠিক মাত্রায় খাওয়া দরকার। এটা তুমি এইভাবে বোঝো যে আগুনে যদি সঠিক মাত্রায় ঘি ঢালা হয় তাহলে তা আগুনকে আরও বাড়িয়ে তোলে, কিন্তু আগুনে যদি মাত্রা অতিরিক্ত ঘি ঢেলে দেওয়া হয় তাহলে তা আগুনকে নিভিয়ে দেয়। তাই তোমাকে পরিমাণ মতো খাবার খেতে হবে, তাতে সেটা যতই স্বাস্থ্যকর খাবার হোক না কেন। বেশি কোনোটাই ভালো নয়। মাত্রা অতিরিক্ত খাবার আমাদের হজম ক্ষমতাকে প্রভাবিত করে। অতিরিক্ত খাবার খেলে আমাদের শরীর সেটাকে ভালোভাবে পরিপাক করতে পারে না। আমাদের পাকস্থলী থেকে যে পরিমাণ পাচক রস নির্গত হয় তার তুলনায় খাবার যদি অনেক বেশি পরিমাণ হয় তাহলে তা পুরোপুরি পরিপাক হয়ে ওঠে না। তাই পরিমাণ মতো স্বাস্থ্যকর খাবার খাও। পেট ভরানোর জন্য খাবার খাও, মন ভরানোর জন্য নয়। আমাদের শরীরের জন্য সবচেয়ে ভালো আহার হলো সরাসরি প্রকৃতি থেকে পাওয়া খাবার, টাটকা খাবার,
সবুজ শাকসবজি ও ফল জাতীয় খাবার। কিন্তু আজকাল আমরা আধুনিক হতে গিয়ে এমন কিছু খাবার খেতে শুরু করেছি যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, কারণ সেগুলো সহজে হজম হতে চায় না, যার ফলে পেটের মধ্যে পড়ে পড়ে পচতে থাকে আর নানা রকমের রোগ সৃষ্টি করে। আমাদের খেয়াল রাখতে হবে এটা আমাদের পেট, কোনো ডাস্টবিন নয়, তাই পরিমাণ মতো খাবার খাও। তৃতীয় নিয়ম, সঠিক সময়ে খাবার খাও। তুমি যদি স্বাস্থ্যকর খাবার খাও, পরিমাণ মতো খাবার খাও, কিন্তু যদি সঠিক সময়ে না খাও, তাহলে সেই খাবার হজম হতে চায় না। আজকাল আমাদের ব্যস্ততম জীবনে খাবার খাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। যখন সময় পাচ্ছি তখন খাচ্ছি, যা মনে হচ্ছে তাই খাচ্ছি। আমরা সকালের খাবার দুপুরে খাচ্ছি, দুপুরের খাবার বিকালে খাচ্ছি, আর এই জন্যই রাতের খাবার খেতে আমাদের এত দেরি হয়ে যাচ্ছে, যার ফলে খাবার হজম হওয়ার সময়ই পাচ্ছে না। আজকাল আমরা রাতের বেলায় ফাস্ট ফুড বা স্পাইসি খাবার খেয়ে ফেলি, কখনো বা ভারী মাত্রায় খেয়ে ফেলি, তারপর আবার দেরি করে ঘুমাই। এই সব মিলিয়ে আমাদের হজম ক্ষমতা দিন দিন কমে আসছে। রাতের খাবার যত তাড়াতাড়ি খেয়ে নেবে তা আমাদের শরীরের জন্য ভালো হবে। আয়ুর্বেদের মতে রাতের খাবার আমরা যদি সকাল করে খেয়ে ফেলি, তাহলে মাঝ রাতের মধ্যেই সেই খাবার হজম হয়ে যাবে। তাহলে আমাদের শরীরের এনার্জি তারপর অন্য কাজ করার সময় পাবে, যেমন শরীরের ক্লান্তি দূর করা, মাংসপেশির মেরামত করা, এছাড়া শরীরের ভিতরে যে কোনো সমস্যাকে ঠিক করা। আমাদের শরীরের মধ্যে যে এনার্জি বা শক্তি রয়েছে সে নিজেই তার রোগ ব্যাধিকে সারিয়ে তুলতে পারে, কিন্তু আমরা তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না। আমরা রাত করে খাবার খাই আর সেই খাবার পেটে নিয়ে ঘুমোতে চলে যাই, যার ফলে সেই খাবারকে হজম করতে আমাদের শরীরের পরের দিন সকাল পর্যন্ত সময় লেগে যায়। তারপর এই খাবার হজম হতে না হতেই তার উপর আমরা আবার খাবার খেয়ে ফেলি। সেই জন্য আমাদের এনার্জি শুধু খাবার পরিপাক করতেই ব্যস্ত থাকে, ফলে আমাদের শরীরের হিলিং বা মেরামতের কাজ স্থগিত হয়ে যায় আর আমাদের শরীরে বিভিন্ন রোগজ্বালার সৃষ্টি হয়। চতুর্থ নিয়ম, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে শেখো। যে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে পারে না, সে নিজে ইন্দ্রিয় নিয়ন্ত্রণে চলে আসে। আর এরকম মানুষ কেবল যে শারীরিক দিক থেকে সমস্যায় ভোগে তা নয়, সাথে সাথে সে আর্থিক, সামাজিক, পারিবারিক সমস্ত দিক দিয়ে সমস্যার সম্মুখীন হয়। আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে জীব অন্যতম। জীবকে যদি নিয়ন্ত্রণে রাখতে না পারো, তাহলে সে তোমাকে তার স্বাদের জন্য সেই সব কিছু খেতে উৎসাহিত করবে যা তোমার শরীরের জন্য লাভদায়ক নয়। জীব সবসময় চাইবে কিছু মুখরোচক, ভাজাভুজি, মশলাযুক্ত, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এইসব খাবার খেতে, কিন্তু তখন আমাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে জীবকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর আমরা যদি তা না করতে পারি, তাহলে আমাদের হজমের সমস্যায়, পেটের সমস্যায় ভুগতে হবে। ফলে বিভিন্ন রোগ যেমন গ্যাস, অম্বল, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, পেট খারাপ, মাথা ব্যথা, বুক জ্বালা ইত্যাদি হতে শুরু করবে। আর যেমনটা আমরা জানি যে গ্যাস থেকে আরও রোগের জন্ম হয়, তাই সবসময় জীবের জন্য না খেয়ে পেটের দিকটাও খেয়াল রাখতে হবে। আমাদের বুঝতে হবে যেমন আমরা খাবার খাবো, আমাদের শরীরের উপর তার তেমন প্রভাব পড়বে। স্বাস্থ্যকর খাবার বা সরাসরি প্রকৃতি থেকে পাওয়া খাবার খেলে তা সহজেই হজম হয়ে যাবে আর সকালে ভালোভাবে পেট পরিষ্কার হয়ে যাবে, যার ফলে আমাদের শরীর এনার্জেটিক বা চনমনে থাকবে। তাতে আমাদের কাজ করতে আরও সুবিধে হবে। স্বাস্থ্যকর খাবার খেলে তার প্রভাব আমাদের শরীরের বাকি অঙ্গের উপরও পড়বে। ত্বক উজ্জ্বল হবে, আমাদের পাচনতন্ত্র মজবুত হবে। আর যদি অস্বাস্থ্যকর খাবার খাই, তাহলে খিদে না পাওয়া, পেটে ব্যথা, অকালে চুল পড়া, চুল পেকে যাওয়া, ত্বক কুঁচকে যাওয়া, ত্বকের মধ্যে দাগ ছোপ, ব্রণ, ফুসকুড়ি হওয়া এরকম অসংখ্য সমস্যার মুখোমুখি হতে হবে। তাই আমাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে হবে। পঞ্চম নিয়ম, খাবার খাওয়ার পরেই জলপান করো না। খাবার খাওয়ার পরেই জলপান করা মানে বিষ পান করার মতো। আয়ুর্বেদের মতে খাবার খাওয়ার 40 মিনিট আগে জলপান করা সবথেকে উপকারী। খাবার খেতে খেতে যদি প্রয়োজন হয় তাহলে একটু একটু জলপান করতে পারো, তারপর খাবার খাওয়ার 1 ঘন্টা বাদ জলপান করো। আসলে খাবার খাওয়ার পরই যদি জলপান করো, তাহলে খাবারকে পরিপাক করার জন্য যে অম্লরস বের হয় তার শক্তি কমে যায়, যার ফলে সে খাবারকে ঠিকঠাক পরিপাক করে উঠতে পারে না, তাই হজম হয় না। আর হজম না হলে গ্যাস, অম্বল ও আরও নানান সমস্যা দেখা দেয়। আর আমরা জানি গ্যাস থেকে অনেক রোগের উৎপত্তি হয়, তার সাথে সাথে চুল পেকে যায় ও ত্বক কুঁচকে যায়।
তারপর ঋষিমশাই বলেন, যদি এই 5টি নিয়ম তুমি মেনে চলো তাহলে তোমার হজমের সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। আমাদের পাচনতন্ত্র শক্তিশালী হয়ে উঠবে। এই নিয়মগুলি মেনে চললে তুমি ধীরে ধীরে অনুভব করতে পারবে যে তোমার হজমের সমস্যা ঠিক হতে শুরু করেছে। তাই বলে এমন মনে করো না যে 2-4 দিনের ভিতরই এই সমস্যা একেবারে নির্মূল হয়ে যাবে। তার জন্য একটু সময় দিতে হবে আর দৃঢ় সংকল্পের সাথে এই নিয়মগুলি পালন করতে হবে। আর না হলে তুমি যাই ওষুধ খাও না কেন তাতে কোনো কাজ হবে না। প্রয়োজন পড়লে কিছু জিনিসকে বর্জন করতে হবে। যেমন তোমার যদি দুধ জাতীয় খাবার হজম না হয় তাহলে সেগুলিকে খাওয়া কম করতে হবে। এই বলে ঋষিমশাই তার কথা শেষ করলেন। ব্যক্তিটিও তার সমস্যার সমাধান পেয়ে খুব খুশি হলো আর ঋষিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।